কি সমস্যা আপনার? এটা কি অফিস নাকি মাছের বাজার? স্যার প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। ওর লাইফে একটা ট্র্যাজেডি আছে। ও শুভ নামের একটা ছেলেকে ভীষণ ভালোবাসতো, কিন্তু শুভ মারা যায়। আর শুভ মারা যাওয়ার পর এই তো ও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু আপনার কথাবার্তা, আচার আচরণ অনেকটাই নাকি শুভর সাথে মিল আছে। আর এই কথা উনি আমাকে কয়েকবারই বলেছে। তাই আপনার কথাবার্তা শুনলে ও একটু রিয়্যাক্ট করে। প্লিজ স্যার ওর কথা কিছু মনে করবেন না। ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? এই চোখ তো লাল বানায় ফেলছো কাঁদতে কাঁদতে। মাথা ব্যথা করছে। মিথ্যা বলো না আমাকে। তোমাকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। তুমি আর আমার সামনে কখনো আসবে না। তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে। আমি দূর থেকে তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আমার এই বয়সে আমার ছেলের মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। তুমি এখন যাও, তুমি আমার সামনে থেকে যাও। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আপনি আমাকে ঘৃণা করতেই পারেন। আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি। ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো। ও যেহেতু এখন আর নেই, আপনার পুরো দায়িত্ব আমারই। তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না, কারণ কোনো লাভ হবে না। আমি তাও আসবো। ওষুধগুলা ঠিক মতো দেখেন, এবার চেক দেন। আর কিছু লাগলে আমি কিনে রাখবো, একটু চেক করে নেবেন প্লিজ। হ্যাঁ মা, ফ্রিজে সব ঠিক আছে নাকি একটু দেখে আসি। রান্নাঘরে সব ঠিক আছে?